উদ্যোগে প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী, গণসঙ্গীত শিল্পী, ভাষা আন্দোলন শিল্পী এবং সুরকার, গণসঙ্গীত শিল্পী মূলত, তাকে শ্রদ্ধা জানাবো। গত 15ই ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা প্রতুলদার স্মরণ সভা এটি, তবে এর আগেও আমরা যেমন খুব সম্প্রতি আমরা অরুণদার স্মরণ সভাও করেছি। আসলে শিল্পী মন ব্যতিক্রমী কিছু কাজ করে, এই স্মরণ সভাটা তার মধ্যে না ধরাই ভালো। এভাবে আমরা কারো স্মরণ সভা করব সেটা ঠিক মনোভূত নয়, তবু প্রতুলদার মতো মানুষের স্মরণ সভা করতেই হয়। শিল্পী মন প্রত্যেক মাসে মূলত দ্বিতীয় শনিবারে ব্যতিক্রমী কিছু অনুষ্ঠান করে, যেমন সঙ্গীতের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান যখন করে, যেদিন যে ধরনের একটি নির্দিষ্ট বিষয়ের উপরে অনুষ্ঠান হয়, যখন শুধু যেদিন লোকসঙ্গীতের অনুষ্ঠান হয়, লোকসঙ্গীতের একটি নির্দিষ্ট বিষয় বলা থাকে, টুসু, ভাদু অথবা ভাটিয়ালি, এই ধরনের নির্দিষ্ট করে আমরা অনুষ্ঠান করে থাকি। আবার যখন গানের বা ধরুন যদি গানের অনুষ্ঠান হয়, কখনো আমরা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এই ধরনের গানও করে থাকি, অথবা আবার শুধু কীর্তনের অনুষ্ঠানও করে থাকি। কীর্তনের অনুষ্ঠান করলে আমরা সেখানে একদম নির্দিষ্ট করে বলে দেই, কীর্তন বলতে আমরা যা বুঝি সেই ধরনের গান। রবীন্দ্র অঙ্গের কীর্তনকে আমরা সেইখানে স্থান দেই না। রবীন্দ্রনাথের গান যখন হয় সেদিন শুধু রবীন্দ্রনাথের গানই হয়, নজরুলের গান যখন হয় শুধু নজরুলের গানই হয়। আবার যখন আবৃত্তির অনুষ্ঠান হয়, একদম নির্দিষ্ট করে দশক ধরে আমরা বলে দিই যে এই দশকের 80, 90 এবং 00 দশকের কবিদের কবিতার আবৃত্তি করতে হবে। যেদিন শ্রুতি নাটক হয় তো সেদিন শুধু শ্রুতি নাটক হয়, যেদিন কবিতা পাঠ, কবিদের কবিতা পাঠ হয় সেদিন শুধু কবিদের কবিতা পাঠ হয়। অন্য কোনো বিষয়গুলোকে আমরা সেদিন স্থান দিই না। আজকে ব্যতিক্রমী অনুষ্ঠান এই কারণে আমরা গান বা ওই ধরনের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান রাখিনি, আমরা প্রতুলদার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করব। ব্যক্তিগতভাবে প্রতুলদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় হলেও আমার একটি গবেষণামূলক বাংলা ভাষা আন্দোলনের গান বইটি লেখার সময় প্রতুলদার সঙ্গে আমি খুব আন্তরিকভাবে তার সংস্পর্শে আসতে পেরেছি। সে উপলক্ষে তার বাড়িতে যাওয়া, আমাকে বাড়িতে নিয়ে গেছিলেন সঙ্গে করে। প্রথম দিন আমাদের শিল্পী মনের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট বর্ষিয়ান কবি কমল দেশিকদার, তার সঙ্গে আমি তার বাড়িতে গেছি। তারপর থেকে নিয়মিত আমার সাথে যোগাযোগ, এবং উনি ওই বইটি লেখার জন্য প্রচন্ড পরিমাণে আমাকে সহায়তা করেছেন, যেটি মানে উল্লেখ করতেই হয়। এবং শুভেচ্ছা বার্তাও দিয়েছেন যে এই বইটিতে
অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছে। ডক্টর পবিত্র সরকার যেমন সেখানে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং বলেছেন যে এই বইটির বিকল্প কোনো বই এখনো পর্যন্ত বাংলা ভাষা আন্দোলনের উপরে এ বাংলায় বা ও বাংলায় কোনো বাংলাতে এই কাজটি হয়নি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের পার্থদা, আমাদের কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক পার্থসারথী গায়েন আছেন উপস্থিত। এইরকম প্রতিষ্ঠিত ব্যক্তিরা বইটি লেখার সময় শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রতুল দা। যে কারণে প্রতুলদার প্রতি আমার, উনি অনেক গান এডিট করে বললেন যে এই গানটি না গেলে ভালো হয়, আবার অনেক গান বললেন যে এই গানটি যাওয়া খুবই প্রয়োজন। ওনার গান তো আছেই বইটির মধ্যে, ওনার নিজের লেখা, ওনার নিজের সুর করা, অন্যের গান সুর করা, সেসব গান তো আছেই। তথাপি ওই বেশ কিছু গান আমি হয়তো অনেক সময় বলেছি এরকম যে প্রতুলদা এই গানটা এই কারণে আমি রেখেছি। উনি আমার যুক্তিটি শুনে নিয়ে বললেন হ্যাঁ তাহলে ঠিক আছে। বাংলা ভাষা আন্দোলনের গান রবীন্দ্রনাথ বা নজরুল বা অতুল প্রসাদ, তখন তো বাংলা ভাষা আন্দোলন যখন হয় তখন তো সে গানটি ওনারা বাংলা ভাষা আন্দোলন হবে বলে তো আর গান লেখেননি, অথচ সেখানে আমাকে বাংলা ভাষা আন্দোলনের উপলক্ষে তাদের গানগুলো রাখতে হয়েছে। আমি তাকে যখন যুক্তি দিয়ে বোঝালাম তিনি স্বীকার করলেন। বা অনেক সময় উনি আমাকে এমন কিছু গান আছে যে গানগুলো এখন শোনা যায় না, সে গানগুলো ওনার জন্যই আমি সেখানে রাখতে পেরেছি। যেমন গানটি বইটি লেখার পরে এখন আরো আমার মনে হয়েছে যে আরো 15টি গান যাওয়া উচিত ওই বইটির মধ্যে। খুব সম্প্রতি আরতি মুখোপাধ্যায়ের একটি গান আমি পেলাম। ওনার একটি অনুষ্ঠানে আমেরিকাতে যাচ্ছিলেন, আমেরিকাতে যাওয়ার সময় উনি বললেন আমি তো গিয়ে কি গান করবো, দুই বাংলার এইরকম একটি অনুষ্ঠান। ওনাকে সমরেশ মজুমদার জোর জবরদস্তি নিয়ে গেছিলেন। যাওয়ার সময় লন্ডন এয়ারপোর্টে তখন একটি গান হাফ লিখেছিলেন, পরবর্তীকালে পুরো গানটি সমরেশ মজুমদার কমপ্লিট করেন। সে গানটি আমার মনে হয়েছে, সেটি সেন্ট জেভিয়ার্স কলেজের একটি বার্ষিক অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায় গানটি করলেন, বাংলা ভাষা আন্দোলন কেন্দ্রিক গান। আমার মনে হলো এই গানটিও বইটির মধ্যে থাকা উচিত। এরকম আমার শেষ 2 বছরে মনে হয়েছে এরকম আরো 15টি গান বা বাংলাদেশের ভাষা আন্দোলনের সৈনিক বা ভাষা নিয়ে কাজ করেন কুদ্দুস, আপনি নাম শুনে থাকবেন হয়তো, তার সাথে আমার কথা বলতে বলতে মনে হয়েছে যে আরো 3-4টি গান বাংলাদেশের, সেটি ওই বইটির মধ্যে। এইরকম কথা প্রসঙ্গে প্রতুলদার সঙ্গে পরবর্তীকালে বইটি লেখা কেন্দ্র করে এবং পরবর্তীকালে যে হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে প্রতুলদার সঙ্গে হয়েছিল, তার প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী মনের পক্ষ থেকে আমরা, যদিও তাকে শিল্পী মনের পক্ষ থেকে ইজেডসিসির একটি মঞ্চে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম, কিন্তু সেটি বড় কথা নয়। বড় কথা তার মতো একজন ভাষা সৈনিক, প্রতিবাদী শিল্পী, গণশিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা শিল্পী মনের অন্যতম কাজ। আজকে আমরা প্রথমে প্রতুলদার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করি। বাংলা ভাষা আন্দোলনের গান বইটি লেখার সময় প্রতুলদার সঙ্গে আমি খুব আন্তরিকভাবে তার সংস্পর্শে আসতে পেরেছি।
সে উপলক্ষে তার বাড়িতে যাওয়া, আমাকে বাড়িতে নিয়ে গেছিলেন সঙ্গে করে। প্রথম দিন আমাদের শিল্পী মনের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট বর্ষিয়ান কবি কমল দে শিকদার, তার সঙ্গে আমি তার বাড়িতে গেছি। তারপর থেকে নিয়মিত আমার সাথে যোগাযোগ, এবং উনি ওই বইটি লেখার জন্য প্রচন্ড পরিমাণে আমাকে সহায়তা করেছেন, যেটি মানে উল্লেখ করতেই হয়। এবং শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, যে এই বইটিতে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ডক্টর পবিত্র সরকার যেমন সেখানে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং বলেছেন যে এই বইটির বিকল্প কোনো বই এখনো পর্যন্ত বাংলা ভাষা আন্দোলনের উপরে, এ বাংলায় বা ও বাংলায়, কোনো বাংলাতে এই কাজটি হয়নি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের পার্থদা, আমাদের কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক পার্থ সারথী গায়েন আছেন উপস্থিত। এইরকম প্রতিষ্ঠিত ব্যক্তিরা বইটি লেখার সময় শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রতুল দা, যে কারণে প্রতুল দার প্রতি আমার, উনি অনেক গান এডিট করে বললেন যে এই গানটি না গেলে ভালো হয়, আবার অনেক গান বললেন যে এই গানটি যাওয়া খুবই প্রয়োজন। ওনার গান তো আছেই বইটির মধ্যে, ওনার নিজের লেখা, ওনার নিজের সুর করা, অন্যের গান সুর করা, সেসব গান তো আছেই। তথাপি ওই বেশ কিছু গান আমি হয়তো অনেক সময় বলেছি এরকম যে প্রতুলদা এই গানটা এই কারণে আমি রেখেছি। উনি আমার যুক্তিটি শুনে নিয়ে বললেন হ্যাঁ তাহলে ঠিক আছে। বাংলা ভাষা আন্দোলনের গান রবীন্দ্রনাথ বা নজরুল বা অতুল প্রসাদ, তখন তো বাংলা ভাষা আন্দোলন যখন হয় তখন তো সে গানটি ওনারা বাংলা ভাষা আন্দোলন হবে বলে তো আর গান লেখেননি, অথচ সেখানে আমাকে বাংলা ভাষা আন্দোলনের উপলক্ষে তাদের গানগুলো রাখতে হয়েছে। আমি তাকে যখন যুক্তি দিয়ে বোঝালাম তিনি স্বীকার করলেন। বা অনেক সময় উনি আমাকে এমন কিছু গান আছে যে গানগুলো এখন শোনা যায় না, সে গানগুলো ওনার জন্যই আমি সেখানে রাখতে পেরেছি। যেমন গানটি বইটি লেখার পরে এখন আরো আমার মনে হয়েছে যে আরো 15টি গান যাওয়া উচিত ওই বইটির মধ্যে। খুব সম্প্রতি আরতি মুখোপাধ্যায়ের একটি গান আমি পেলাম। ওনার একটি অনুষ্ঠানে আমেরিকাতে যাচ্ছিলেন, আমেরিকাতে যাওয়ার সময় উনি বললেন আমি তো গিয়ে কি গান করবো, দুই বাংলার এইরকম একটি অনুষ্ঠান করে ওনাকে সমরেশ মজুমদার জোর জবরদস্তি নিয়ে গেছিলেন। যাওয়ার সময় লন্ডন এয়ারপোর্টে তখন একটি গান হাফ লিখেছিলেন, পরবর্তীকালে পুরো গানটি সমরেশ মজুমদার কমপ্লিট করেন। সে গানটি আমার মনে হয়েছে, সেটি সেন্ট জেভিয়ার্স কলেজের একটি বার্ষিক অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায় গানটি করলেন, বাংলা ভাষা আন্দোলন কেন্দ্রিক গান। আমার মনে হলো এই গানটিও বইটির মধ্যে থাকা উচিত। এরকম আমার শেষ 2 বছরে মনে হয়েছে এরকম আরো 15টি গান বা বাংলাদেশের ভাষা আন্দোলনের সৈনিক বা ভাষা নিয়ে কাজ করেন কুদ্দুস, আপনি নাম শুনে থাকবেন হয়তো, তার সাথে আমার কথা বলতে বলতে মনে হয়েছে যে আরো 3-4টি গান বাংলাদেশের, সেটি ওই বইটির মধ্যে। এইরকম কথা প্রসঙ্গে প্রতুলদার সঙ্গে পরবর্তীকালে বইটি লেখা কেন্দ্র করে এবং পরবর্তীকালে যে হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে প্রতুলদার সঙ্গে হয়েছিল, তার প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী মনের পক্ষ থেকে, আমরা যদিও তাকে শিল্পী মনের পক্ষ থেকে
ইজেডসিসির একটি মঞ্চে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম, কিন্তু সেটি বড় কথা নয়। বড় কথা তার মতো একজন ভাষা সৈনিক, প্রতিবাদী শিল্পী, গণশিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা শিল্পী মনের অন্যতম কাজ। আজকে আমরা প্রথমে প্রতুলদার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করি। উদ্যোগে প্রতুল মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী, গণসঙ্গীত শিল্পী, ভাষা আন্দোলন শিল্পী এবং সুরকার, গণসঙ্গীত শিল্পী মূলত, তাকে শ্রদ্ধা জানাবো। গত 15ই ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা প্রতুলদার স্মরণ সভা এটি, তবে এর আগেও আমরা যেমন খুব সম্প্রতি আমরা অরুণদার স্মরণ সভাও করেছি। আসলে শিল্পী মন ব্যতিক্রমী কিছু কাজ করে, এই স্মরণ সভাটা তার মধ্যে না ধরাই ভালো। এভাবে আমরা কারো স্মরণ সভা করব সেটা ঠিক মনোভূত নয়। তবু প্রতুলদার মতো মানুষের স্মরণ সভা করতেই হয়। শিল্পী মন প্রত্যেক মাসে মূলত দ্বিতীয় শনিবারে ব্যতিক্রমী কিছু অনুষ্ঠান করে, যেমন সঙ্গীতের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান যখন করে, যেদিন যে ধরনের একটি নির্দিষ্ট বিষয়ের উপরে অনুষ্ঠান হয়, যখন শুধু যেদিন লোকসঙ্গীতের অনুষ্ঠান হয়, লোকসঙ্গীতেরও একটি নির্দিষ্ট বিষয় বলা থাকে, টুসু, ভাদু অথবা ভাটিয়ালি, এই ধরনের নির্দিষ্ট করে আমরা অনুষ্ঠান করে থাকি। আবার যখন গানের বা ধরুন যদি গানের অনুষ্ঠান হয়, কখনো আমরা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এই ধরনের গানও করে থাকি, অথবা আবার শুধু কীর্তনের অনুষ্ঠানও করে থাকি। কীর্তনের অনুষ্ঠান করলে আমরা সেখানে একদম নির্দিষ্ট করে বলে দেই, কীর্তন বলতে আমরা যা বুঝি সেই ধরনের গান। রবীন্দ্র অঙ্গের কীর্তনকে আমরা সেইখানে স্থান দেই না। রবীন্দ্রনাথের গান যখন হয় সেদিন শুধু রবীন্দ্রনাথের গানই হয়, নজরুলের গান যখন হয় শুধু নজরুলের গানই হয়। আবার যখন আবৃত্তির অনুষ্ঠান হয়, একদম নির্দিষ্ট করে দশক ধরে আমরা বলে দিই যে এই দশকের 80, 90 এবং 00 দশকের কবিদের কবিতার আবৃত্তি করতে হবে। যেদিন শ্রুতি নাটক হয় তো সেদিন শুধু শ্রুতি নাটক হয়। যেদিন কবিতা পাঠ, কবিদের কবিতা পাঠ হয়, সেদিন শুধু কবিদের কবিতা পাঠ হয়। অন্য কোনো বিষয়গুলোকে আমরা সেদিন স্থান দিই না। আজকে ব্যতিক্রমী অনুষ্ঠান এই কারণে আমরা গান বা ওই ধরনের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান রাখিনি, আমরা প্রতুলদার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করব। ব্যক্তিগতভাবে প্রতুলদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় হলেও আমার একটি গবেষণামূলক বাংলা ভাষা আন্দোলনের গান বইটি লেখার সময় প্রতুলদার সঙ্গে আমি খুব আন্তরিকভাবে তার সংস্পর্শে আসতে পেরেছি। সেগুলোকে তার বাড়িতে যাওয়া, আমাকে বাড়িতে নিয়ে গেছিলেন সঙ্গে করে প্রথম দিন আমাদের শিল্পী মনের প্রধান উপদেষ্টা এবং
বিশিষ্ট বর্ষিয়ান কবি কমল দেশ শিকদার, তার সঙ্গে আমি তার বাড়িতে গেছি। তারপর থেকে নিয়মিত আমার সাথে যোগাযোগ, এবং উনি ওই বইটি লেখার জন্য প্রচন্ড পরিমাণে আমাকে সহায়তা করেছেন, যেটি মানে উল্লেখ করতেই হয়। এবং শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, যে এই বইটিতে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ডক্টর পবিত্র সরকার যেমন সেখানে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং বলেছেন যে এই বইটির বিকল্প কোনো বই এখনো পর্যন্ত বাংলা ভাষা আন্দোলনের উপরে এ বাংলায় বা ও বাংলায় কোনো বাংলাতে এই কাজটি হয়নি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের পার্থদা, আমাদের কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক পার্থসারথী গায়েন আছেন উপস্থিত। এইরকম প্রতিষ্ঠিত ব্যক্তিরা বইটি লেখার সময় শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রতুলদা, যে কারণে প্রতুলদার প্রতি আমার, উনি অনেক গান এডিট করে বললেন যে এই গানটি না গেলে ভালো হয়, আবার অনেক গান বললেন যে এই গানটি যাওয়া খুবই প্রয়োজন। ওনার গান তো আছেই বইটির মধ্যে, ওনার নিজের লেখা, ওনার নিজের সুর করা, অন্যের গান সুর করা, সেসব গান তো আছেই। তথাপি ওই বেশ কিছু গান আমি হয়তো অনেক সময় বলেছি এরকম যে প্রতুলদা এই গানটা এই কারণে আমি রেখেছি। উনি আমার যুক্তিটি শুনে নিয়ে বললেন হ্যাঁ তাহলে ঠিক আছে। বাংলা ভাষা আন্দোলনের গান রবীন্দ্রনাথ বা নজরুল বা অতুল প্রসাদ, তখন তো বাংলা ভাষা আন্দোলন যখন হয় তখন তো সে গানটি ওনারা বাংলা ভাষা আন্দোলন হবে বলে তো আর গান লেখেননি, অথচ সেখানে আমাকে বাংলা ভাষা আন্দোলনের উপলক্ষে তাদের গানগুলো রাখতে হয়েছে। আমি তাকে যখন যুক্তি দিয়ে বোঝালাম তিনি স্বীকার করলেন। বা অনেক সময় উনি আমাকে এমন কিছু গান আছে যে গানগুলো এখন শোনা যায় না, সে গানগুলো ওনার জন্যই আমি সেখানে রাখতে পেরেছি। যেমন গানটি বইটি লেখার পরে এখন আরো আমার মনে হয়েছে যে আরো 15টি গান যাওয়া উচিত ওই বইটির মধ্যে। খুব সম্প্রতি আরতি মুখোপাধ্যায়ের একটি গান আমি পেলাম। ওনার একটি অনুষ্ঠানে আমেরিকাতে যাচ্ছিলেন, আমেরিকাতে যাওয়ার সময় উনি বললেন আমি তো গিয়ে কি গান করবো, দুই বাংলার এইরকম একটি অনুষ্ঠান। ওনাকে সমরেশ মজুমদার জোর জবরদস্তি নিয়ে গেছিলেন। যাওয়ার সময় লন্ডন এয়ারপোর্টে তখন একটি গান হাফ লিখেছিলেন, পরবর্তীকালে পুরো গানটি সমরেশ মজুমদার কমপ্লিট করেন। সে গানটি আমার মনে হয়েছে, সেটি সেন্ট জেভিয়ার্স কলেজের একটি বার্ষিক অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায় গানটি করলেন, বাংলা ভাষা আন্দোলন কেন্দ্রিক গান। আমার মনে হলো এই গানটিও বইটির মধ্যে থাকা উচিত। এরকম আমার শেষ 2 বছরে মনে হয়েছে এরকম আরো 15টি গান বা বাংলাদেশের ভাষা আন্দোলনের সৈনিক বা ভাষা নিয়ে কাজ করেন কুদ্দুস, আপনি নাম শুনে থাকবেন হয়তো, তার সাথে আমার কথা বলতে বলতে মনে হয়েছে যে আরো 3-4টি গান বাংলাদেশের, সেটি ওই বইটির মধ্যে। এইরকম কথা প্রসঙ্গে প্রতুলদার সঙ্গে পরবর্তীকালে বইটি লেখা কেন্দ্র করে এবং পরবর্তীকালে যে হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে প্রতুলদার সঙ্গে হয়েছিল, তার প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী মনের পক্ষ থেকে, আমরা যদিও তাকে শিল্পী মনের পক্ষ থেকে ইজেডসিসির একটি মঞ্চে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম, কিন্তু সেটি বড় কথা নয়। বড় কথা তার মতো একজন ভাষা সৈনিক, প্রতিবাদী শিল্পী, গণশিল্পীকে
শ্রদ্ধা জ্ঞাপন করা শিল্পী মনের অন্যতম কাজ। আজকে আমরা প্রথমে প্রতুলদার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করি। উদ্যোগে প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী, গণসঙ্গীত শিল্পী, ভাষা আন্দোলন শিল্পী এবং সুরকার, গণসঙ্গীত শিল্পী মূলত, তাকে শ্রদ্ধা জানাবো। গত 15ই ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা প্রতুলদার স্মরণ সভা এটি, তবে এর আগেও আমরা যেমন খুব সম্প্রতি আমরা অরুণদার স্মরণ সভাও করেছি। আসলে শিল্পী মন ব্যতিক্রমী কিছু কাজ করে, এই স্মরণ সভাটা তার মধ্যে না ধরাই ভালো। এভাবে আমরা কারো স্মরণ সভা করব সেটা ঠিক মনোভূত নয়। তবু প্রতুলদার মতো মানুষের স্মরণ সভা করতেই হয়। শিল্পী মন প্রত্যেক মাসে মূলত দ্বিতীয় শনিবারে ব্যতিক্রমী কিছু অনুষ্ঠান করে, যেমন সঙ্গীতের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান যখন করে, যেদিন যে ধরনের একটি নির্দিষ্ট বিষয়ের উপরে অনুষ্ঠান হয়, যখন শুধু যেদিন লোকসঙ্গীতের অনুষ্ঠান হয়, লোকসঙ্গীতেরও একটি নির্দিষ্ট বিষয় বলা থাকে, টুসু, ভাদু অথবা ভাটিয়ালি, এই ধরনের নির্দিষ্ট করে আমরা অনুষ্ঠান করে থাকি। আবার যখন গানের বা ধরুন যদি গানের অনুষ্ঠান হয়, কখনো আমরা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এই ধরনের গানও করে থাকি, অথবা আবার শুধু কীর্তনের অনুষ্ঠান করে থাকি। কীর্তনের অনুষ্ঠান করলে আমরা সেখানে একদম নির্দিষ্ট করে বলে দেই, কীর্তন বলতে আমরা যা বুঝি সেই ধরনের গান। রবীন্দ্র অঙ্গের কীর্তনকে আমরা সেইখানে স্থান দেই না। রবীন্দ্রনাথের গান যখন হয় সেদিন শুধু রবীন্দ্রনাথের গানই হয়, নজরুলের গান যখন হয় শুধু নজরুলের গানই হয়। আবার যখন আবৃত্তির অনুষ্ঠান হয়, একদম নির্দিষ্ট করে দশক ধরে আমরা বলে দিই যে এই দশকের 80, 90 এবং 00 দশকের কবিদের কবিতার আবৃত্তি করতে হবে। যেদিন শ্রুতি নাটক হয় তো সেদিন শুধু শ্রুতি নাটক হয়। যেদিন কবিতা পাঠ, কবিদের কবিতা পাঠ হয়, সেদিন শুধু কবিদের কবিতা পাঠ হয়। অন্য কোনো বিষয়গুলোকে আমরা সেদিন স্থান দিই না। আজকে ব্যতিক্রমী অনুষ্ঠান এই কারণে আমরা গান বা ওই ধরনের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান রাখিনি, আমরা প্রতুলদার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করব। ব্যক্তিগতভাবে প্রতুলদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় হলেও আমার একটি গবেষণামূলক বাংলা ভাষা আন্দোলনের গান বইটি লেখার সময় প্রতুলদার সঙ্গে আমি খুব আন্তরিকভাবে তার সংস্পর্শে আসতে পেরেছি। সেগুলোকে তার বাড়িতে যাওয়া, আমাকে বাড়িতে নিয়ে গেছিলেন সঙ্গে করে প্রথম দিন আমাদের শিল্পী মনের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট বর্ষিয়ান কবি কমল দেশিকদার, তার সঙ্গে আমি তার বাড়িতে গেছি। তারপর থেকে নিয়মিত আমার সাথে যোগাযোগ।
এবং উনি ওই বইটি লেখার জন্য প্রচন্ড পরিমাণে আমাকে সহায়তা করেছেন, যেটি মানে উল্লেখ করতেই হয়। এবং শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, যে এই বইটিতে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ডক্টর পবিত্র সরকার যেমন সেখানে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং বলেছেন যে এই বইটির বিকল্প কোনো বই এখনো পর্যন্ত বাংলা ভাষা আন্দোলনের উপরে এ বাংলায় বা ও বাংলায় কোনো বাংলাতে এই কাজটি হয়নি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের পার্থদা, আমাদের কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, রবীন্দ্র গবেষক পার্থসারথী গায়েন আছেন উপস্থিত। এইরকম প্রতিষ্ঠিত ব্যক্তিরা বইটি লেখার সময় শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম প্রতুলদা, যে কারণে প্রতুলদার প্রতি আমার, উনি অনেক গান এডিট করে বললেন যে এই গানটি না গেলে ভালো হয়, আবার অনেক গান বললেন যে এই গানটি যাওয়া খুবই প্রয়োজন। ওনার গান তো আছেই বইটির মধ্যে, ওনার নিজের লেখা, ওনার নিজের সুর করা, অন্যের গান সুর করা, সেসব গান তো আছেই। তথাপি ওই বেশ কিছু গান আমি হয়তো অনেক সময় বলেছি এরকম যে প্রতুলদা এই গানটা এই কারণে আমি রেখেছি। উনি আমার যুক্তিটি শুনে নিয়ে বললেন হ্যাঁ তাহলে ঠিক আছে। বাংলা ভাষা আন্দোলনের গান রবীন্দ্রনাথ বা নজরুল বা অতুল প্রসাদ, তখন তো বাংলা ভাষা আন্দোলন যখন হয় তখন তো সে গানটি ওনারা বাংলা ভাষা আন্দোলন হবে বলে তো আর গান লেখেননি, অথচ সেখানে আমাকে বাংলা ভাষা আন্দোলনের উপলক্ষে তাদের গানগুলো রাখতে হয়েছে। আমি তাকে যখন যুক্তি দিয়ে বোঝালাম তিনি স্বীকার করলেন। বা অনেক সময় উনি আমাকে এমন কিছু গান আছে যে গানগুলো এখন শোনা যায় না, সে গানগুলো ওনার জন্যই আমি সেখানে রাখতে পেরেছি। যেমন গানটি বইটি লেখার পরে এখন আরো আমার মনে হয়েছে যে আরো 15টি গান যাওয়া উচিত ওই বইটির মধ্যে। খুব সম্প্রতি আরতি মুখোপাধ্যায়ের একটি গান আমি পেলাম। ওনার একটি অনুষ্ঠানে আমেরিকাতে যাচ্ছিলেন, আমেরিকাতে যাওয়ার সময় উনি বললেন আমি তো গিয়ে কি গান করবো, দুই বাংলার এইরকম একটি অনুষ্ঠান। ওনাকে সমরেশ মজুমদার জোর জবরদস্তি নিয়ে গেছিলেন। যাওয়ার সময় লন্ডন এয়ারপোর্টে তখন একটি গান হাফ লিখেছিলেন, পরবর্তীকালে পুরো গানটি সমরেশ মজুমদার কমপ্লিট করেন। সে গানটি আমার মনে হয়েছে, সেটি সেন্ট জেভিয়ার্স কলেজের একটি বার্ষিক অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায় গানটি করলেন, বাংলা ভাষা আন্দোলন কেন্দ্রিক গান। আমার মনে হলো এই গানটিও বইটির মধ্যে থাকা উচিত। এরকম আমার শেষ 2 বছরে মনে হয়েছে এরকম আরো 15টি গান বা বাংলাদেশের ভাষা আন্দোলনের সৈনিক বা ভাষা নিয়ে কাজ করেন কুদ্দুস, আপনি নাম শুনে থাকবেন না তো, তার সাথে আমার কথা বলতে বলতে মনে হয়েছে যে আরো 3-4টি গান বাংলাদেশের, সেটি ওই বইটির মধ্যে। এইরকম কথা প্রসঙ্গে প্রতুলদার সঙ্গে পরবর্তীকালে বইটি লেখা কেন্দ্র করে এবং পরবর্তীকালে যে হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে প্রতুলদার সঙ্গে হয়েছিল, তার প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী মনের পক্ষ থেকে আমরা, যদিও তাকে শিল্পী মনের পক্ষ থেকে ইজেডসিসির একটি মঞ্চে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম, কিন্তু সেটি বড় কথা নয়। বড় কথা তার মতো একজন ভাষা সৈনিক, প্রতিবাদী শিল্পী, গণশিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা শিল্পী মনের অন্যতম কাজ। আজকে আমরা প্রথমে প্রতুলদার প্রতি সম্মান জানিয়ে
1 মিনিটের সময় নীরবতা পালন করবেন।